আয় মা, তোরা ঘরে আয়, যাও সবার জন্য খাবার খোলো। আমি এই বাড়িতে থাকতে তুমি যেভাবে হোক আমি এই বাড়ি থেকে বের করবোই। ও গো, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না। কি কথা বলো? আমার মায়ের বাড়ির পাশের গ্রামে সেখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেখানে কত মেয়ে কাজ করছে। আমার ভাইয়ের একটা মেয়ে কাজ করে টুকি 5,000 টাকা বেতন। তাই আমি বলছিলাম এই রিনা মেয়েটাকে ওখানে কাজে লাগিয়ে দিলে হতো না? সে তো অনেক দূর, যাওয়া আসা করবে কি করে? তুমি কিচ্ছু বোঝো না, যাও আসা করবে কেন? ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা সব আছে। ওইটাই ভালো হবে, এই নৌকা থেকে তো বাঁচবে। আমি তো কিছু চিনি নে, কি করে নিয়ে যাবো? তোমাকে নিচে দেবে না, আমি নিতে আসবো। ঠিক আছে, তাই করো। মা, আর কত দূর? হাঁটতে হাঁটতে পাটা সব ব্যথা হয়ে গেল। এই তো সামনে একটা গ্রাম পড়বে, তারপরের গ্রামটা। মা, আমার খুব টেস্টটা পেয়েছে, আমি আর হাঁটতে পারছি না। ঠিক আছে, তোরা এই গাছতলে বস, আমি তোদের জন্য কিছু খাবার পানি পাইকে দেখে আসি। ঠিক আছে মা, তাড়াতাড়ি আসবা। ও অনেকক্ষণ হয়ে গেল, মা এখনো আসলো না। বুবু, তুই চিনি বাড়ি যেতে পারবি তো? এই রাতে কি করে যাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুবু, আমার খুব ভয় করছে। কোনো ভয় নাই, তুই আমার সাথে আয়, দেখি মাকে কোথাও খুঁজে পাই কি। মাকে তো কোথাও খুঁজে পেলাম না, এখন আমরা কোথায় যাবো? বুবু, ওদের একটা বাড়ি, চল আমরা এখানে যাই। বাড়ি কেউ আছেন? নেই বাবু, ঘরে তো কেউ নাই। আজ থেকে আমরা এখানেই থাকবো, ওই বাড়িতে আমরা কোনোদিন ফিরে যাবো না। এখানে থাকলে আমরা খাবো কি? রোজের মালিক আল্লাহ, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে।